এই কক্সবাজারের 6 লেন রাস্তা এটা অবশ্যই সময়ের দাবি ছিল, কিন্তু আমার অত্যন্ত দুর্ভাগ্য জাতি আমরা এখনো পর্যন্ত 6 লেনের রাস্তা করতে পারিনি। বরঞ্চ সেখানে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট, প্রাণের পর প্রাণ সেখানে যাচ্ছে। ইতিমধ্যে 20 জন সেখানে প্রাণ হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু ড্রাইভার যারা মাইক্রো চালায়, এত স্পিডে তারা গাড়ি চালায় এবং সেখানে তারা হয়তো বা বয়সসীমা যদি আমরা দেখি অনেক 12, 13, 14 বছরের ছেলেরাও সেখানে মাইক্রোগুলো চালাচ্ছে। তারা সেখানে দ্রুত ট্রিপ দেওয়ার জন্য এমন স্পিডে চালাচ্ছে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনতে পারছি না। আমাদের যে হাইওয়ে পুলিশ আছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা আরও বেশি এই ব্যাপারে আইন যাতে লঙ্ঘন না করে তার ব্যাপারে ব্যবস্থা নিন। আইনকে পকেটের মধ্যে না রেখে আইনকে আপনারা ইমপ্লিমেন্ট করুন, না হয় এই কক্সবাজার একটা মৃত্যু পরিণত হবে। এবং আমরা মনে করি যে কক্সবাজার আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে, এটা আলটিমেটলি গিয়ে আমাদের মরার উপর খাড়ারগা হয়ে দাঁড়াবে। আমাদের অর্থনীতিতে সচল করার লক্ষ্যে কক্সবাজারকে অবশ্যই আমাদেরকে পর্যটন শহর যেটা আমরা ঘোষণা করেছি, এটার ইনফ্রাস্ট্রাকচার হিসাবে 6 লেনের রাস্তা অনতিবিলম্বে সেটা শুরু করতে হবে। এই কক্সবাজার আমাদের এটা সম্পদ, এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। কাজে আমাদের এই 6 লেনের রাস্তা অবশ্যই দরকার এবং সেখানে আমরা মনে করি সেখানে এই যে অ্যাক্সিডেন্টটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে হাইওয়ে পুলিশকে আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি তাদেরকে এজাইল হতে হবে, মোবাইল হতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। পাশাপাশি সেখানে যে স্পিড ব্রেকার আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় যেখানে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকায় স্পিড ব্রেকার নেই, সেখানেও এই ধরনের কিছু স্পিড ব্রেকার করে তাদেরকে এই অ্যাক্সিডেন্টটাকে রোধ করতে হবে। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বৃহত্তর চট্টগ্রাম সমুদ্র, পাহাড় ঘেঁষা এই চমৎকার একটি শহর চট্টগ্রাম বিভাগ, বৃহত্তর চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার প্রচুর সম্ভাবনাময় একটা জায়গা পর্যটন শিল্পের জন্য। কাজে আমরা মনে করি এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং কক্সবাজারকে 6 লেনের রাস্তায় উন্নতিকরণ, এটা অবশ্যই সবার দাবি, সময়ের দাবি। এটা অবশ্যই আমাদেরকে সবাই মিলে এই দাবি আমাদেরকে পূরণ